Shadows sway, dreams wander lost in fade. City whispers like a sigh, stars dance in a velvet sky. Streetlights hum a silent song, memories where I belong. Mellow breezes kiss my face, time drifts in a gentle grace. Frozen moments caught in time, hearts beat to a rhythm fine. Echoes linger in the এসটিভি বাংলা এই মুহূর্তে পৌঁছে গেছে সোনকুপি বাঞ্জারা ক্যাম্প। একদম নিয়ারেস্ট লোকেশন যদি বলতে হয় মাথা ফরেস্টের কাছেই অবস্থান করছে এবং ঘুরতে যেতে দর্শক বন্ধুরা আমরা সবাই কম বেশি ভালোবাসি। সুযোগ পেলেই মনে হয় যে না একটু পাহাড়ের দিকে যাই, একটু জঙ্গলের দিকে যাই, সেই রকমভাবেই মনটা মনে হয় খুব আনচান আনচান করে, তাই তো? একদমই তাই। আর কখন সেটা মনের মণিকোঠায় ধরা পড়ে যায় বলুন তো? যখন সেই স্মৃতিগুলো আরও গভীর হয় এবং মন থেকে মোছে না। সেই রকম কোনো জায়গায় যদি আমরা যাই তাহলে সেটা অ্যালবামের মতো মনের মণিকোঠায় একেবারে স্থান পেয়ে যায়। সেই রকমই একটা জায়গার খোঁজ এসটিভি বাংলা আজ আপনাদের দেবে, সোনকুপি বাঞ্জারা ক্যাম্প। frozen moments caught in time, hearts beat to a rhythm fine. Echoes linger in the night, feelings hidden soft inside. সোনকুপি বাঞ্জারা ক্যাম্পে এই মুহূর্তে প্রবেশ করেছে এসটিভি বাংলা। আর আপনাদের কিন্তু পুরো পুঙ্খানুপুঙ্খ সমস্ত জিনিস তুলে ধরানো হচ্ছে। হারানো নস্টালজিয়া এইখানে আপনারা কিন্তু ফিরে পাবেন, কারণ এসটিভি বাংলার সমস্ত টিম সেই ঝিঝি পোকার ডাক শুনতে পাচ্ছে। ঝিঝি পোকার ডাক। আর আমি এই জায়গায় যেখানে প্রবেশ করেছি এটা পুরোটাই কিন্তু একটা সেই গ্রাম্য প্রাকৃতিক পরিবেশ। পুরোটাই কিন্তু এটা দেখতে পাচ্ছেন বিচুলি দেওয়া, মানে সেই একটা মানে অদ্ভুত একটা ফিলিংস যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। যারা এই বাঞ্জারা ক্যাম্পে আসবেন তারা কিন্তু এই সুন্দর একটা সেট আপ পাচ্ছেন। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন একটা খাটিয়া রাখা, এখানে আপনারা সপরিবারে বসে আড্ডা দিতে পারেন। সাথে কিন্তু চেয়ারও রয়েছে, আপনারা চাইলেই যে কোনো সময় এইখানে আড্ডা দেওয়ার একটা পারফেক্ট জায়গা এই বাঞ্জারা ক্যাম্প। Footsteps on empty street, thoughts of you my mind does greet. Whispers of a quiet tune, painting hues of midnight blue. ঘুরতে যাব অথচ কোনো অ্যাডভেঞ্চার থাকবে না, সেটা কি ভালো লাগে? সেই অ্যাডভেঞ্চার যদি পেতে হয় আপনাকে কিন্তু এই সোনকুপি বাঞ্জারা ক্যাম্পে আসতেই হবে। তবেই আপনি উপভোগ করবেন যে অ্যাডভেঞ্চার, এবং সেটা ঘুরতে গেলে কতটা দরকার সারা জীবন মনে রাখার জন্য। Whispers of a quiet tune, feelings hidden soft inside. নর্মালি আমরা বিভিন্ন ধরনের জায়গায় গেলে হোটেলে উঠি কিংবা বাড়িতেও আমরা পাকা বাড়িতেই থাকি, কিন্তু টেন্ট কেমন হয়? সুতরাং আমরা এবার টেন্টে প্রবেশ করব। বাইরের দৃশ্যটা দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে একদম রাতের পরিবেশ, এবং সেই যে আমাদের সহকর্মী সমাধি বলল যে একটা সেই গা ছমছমে অ্যাডভেঞ্চার যদি না থাকে ঘোরার মধ্যে তাহলে তো মজাটাই থাকে না। সুতরাং এই বাঞ্জারা ক্যাম্পের পুরো পরিবেশটা আপনাদের দেখানো হচ্ছে যে কি সুন্দর বিচুলি দিয়ে পুরোটা কিন্তু সাজানো, এবং আমরা এবার ধীরে ধীরে টেন্টের মধ্যে প্রবেশ করব এবং কি কি আছে সমস্ত কিছু আপনাদের খুঁটিয়ে দেখানো হবে। চলুন আমার সাথে, আপনারাও আসুন। আপনারা দেখতেই পাচ্ছেন যে হতে পারে এটা টেন্ট, কিন্তু এটা ডেকোরেশনটা ভীষণই সুন্দর। ঝা চকচকে একটা বেড রয়েছে যেখানে আপনারা অনায়াসে রিল্যাক্স করতে পারবেন। আর তাছাড়া গরমে যদি আসেন তার জন্য কুলার বা ফ্যানের তো ব্যবস্থা আছেই। আর একটা সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার কি বলুন তো, এই টেন্টের ভেতরেই কিন্তু আছে অ্যাটাচ বাথ। আপনাকে অন্য কোনো ওয়াশরুম ব্যবহার করার জন্য বাইরে যেতে হবে না। আপনি যদি মনে করেন এখানেই কিন্তু আপনি পেয়ে যাবেন একদম অ্যাটাচ বাথ।
রাতের একটা সুন্দর অ্যাটমসফিয়ার আপনাদের সামনে কিন্তু প্রেজেন্ট করা হচ্ছে এবং যারা এখানে প্রতিনিয়ত সার্ভিস দেন সেই দাদাকে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি। ওনার মুখ থেকে আরও কিছু কথা, মানে একটু শিহরণ জাগানো কিছু ঘটনা যদি মনে হয়, যদি শোনা যায়, সেই রকমই যদি কিছু শুনতে পারা যায়, সেই জন্য দু চার কথা একটু শুনে নেব। দাদা নমস্কার। নমস্কার। আচ্ছা, এইখানে এই যে রাতের পরিবেশে এই যে থাকছেন, আতিথেয়তা যারা যারা আসছে তাদেরকে সার্ভিস দিচ্ছেন, তো রাতের পরিবেশটা সম্বন্ধে যদি একটু দর্শক বন্ধুদের কিছু বলেন। রাতের পরিবেশটা তো বন্য পরিবেশ হয়, অন্ধকার হয়ে যায় আপনার, তারা যদি পূর্ণিমার থেকে তারা ফুটে যায় আমাদের কোনো ব্যাপার থাকে না, কিন্তু ওই বাইরের লোক আসে তো তারা ওই রাইতে বলে আমরা বেরোতে যাব, কিন্তু সেই হাতির উপদ্রব, ওই জন্য আমরা বেরোতে দিতে মানা করি একটু। আচ্ছা, এই যে হাতির উপদ্রব, এটা মোটামুটি কি সর্বক্ষণ থাকে নাকি কোনো কোনো সময়? হাতি পারাপারের এই দিকে রাস্তা আছে, এইটাই যদি হাতি পারাপার হয় আর বাইচান্স যদি যে যাবে সে যদি ওই পেরিয়ে যায়, বাইচান্স যদি ওই দাতালের হাতে পড়ে যায়, তখন তো একটা ঘটনা ঘটবে, তখন তো সেটা আমাদের রিস্কের ব্যাপার, ওই জন্য একটু হাতির ভয়। কিন্তু হাতির ভয় আমরা আজ পর্যন্ত হাতি দেখিনি এখনো। বিনোদনের একমাত্র চ্যানেল এসটিভি বাংলা, তাই আর দেরি না করে আপনি আপনার মোবাইলে জিও টিভি অ্যাপটি ডাউনলোড করে নিন আর দেখতে থাকুন বিভিন্ন স্বাদের অনুষ্ঠান। এসটিভি বাংলা আপনার সাথে আছে, পাশে আছে। নমস্কার। আপনি কি মডেল দিয়ে অ্যাড করাতে চান? আপনি কি আপনার ব্যবসা আরো তাড়াতাড়ি জনসমাজের কাছে পৌঁছে দিতে চান? যে কোনো ধরনের অ্যাড মেকিং এর জন্য আজই যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারটিতে। দর্শক বন্ধুরা, শুভ সকাল এসটিভি বাংলা সকল দর্শক বন্ধুদের। আমরা কথা দিয়েছিলাম যে সোনকুপি বাঞ্জারা ক্যাম্পের রাতের দৃশ্যটা আপনাদের গতকাল দেখানো হয়েছে। আজ একদম সকাল, একদম ভোরবেলার দৃশ্য এবং এখানে একটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মনোরম একটা পরিবেশ। কোথা থেকে আসছেন? আমরা সোনারপুর থেকে আসছি। তো এই যে বাঞ্জারা ক্যাম্পের খোঁজ কোথা থেকে পেলেন? অনলাইন থেকেই। আর 1 মাস আগে আমার ছেলে এসেছিল, ও এসে ঠিক করে গেছে রিসর্টটা, এখানে আমরা এসে খুব আনন্দিত আর কি। এই যে সবাই মিলে যে আসা একসাথে, তার মধ্যে এত সুন্দর একটা পরিবেশ, এক কথায় বাঞ্জারা ক্যাম্পকে নিয়ে কি বলতে চান? খুবই ভালো লাগছে, অসাধারণ, খুবই সুন্দর, আমাদেরও ভালো লাগছে। পলাশ ফুল আবার আসবে, পলাশ ফুল যখন ফুটবে তখন আমরা আবার আসবো এখানে। বাচ্চাদের নিয়ে আসলে বাচ্চারা খুবই আনন্দ পাবে, মানে চারিদিকে এত সুন্দর পরিবেশ, মানে ওদের তো ভীষণ মজা লাগবে, মানে খেলে বেড়াতে পারবে, যেটা কলকাতায় সবাই পায় না। আর এখানকার স্টাফদের নিয়ে কি বলতে চান? এরা খুবই ভালো, খুবই সেবা দিচ্ছে আমাদের, সুন্দর, আমরা ভালো আছি। বাচ্চা নিয়ে আসলে তো কোনো ব্যাপারই না, বলছে আলাদাভাবে রান্না করে দেওয়া, সব কিছুই ওরা করে দিতে রাজি। বাকি দর্শক বন্ধুদের আপনাদের সকলের উদ্দেশ্যে এই বাঞ্জারা ক্যাম্পকে নিয়ে কি বলতে চান? আমার কাছে তো ভীষণ ভালো, সবাই নিশ্চিন্তে আসতে পারেন, নির্দ্বিধায় আসতে পারেন, বাচ্চা, ফ্যামিলি, বয়স্ক নিয়েও আসতে পারেন, কোনো ব্যাপার নেই, কারণ তাদের অবসর টাইমে এটা খুব ভালো লাগবে। বাঞ্জারা ক্যাম্পের প্রতিটা দৃশ্য আপনাদের সামনে উপস্থাপন করা হলো। কিছুক্ষণ আগে কিছু মহিলা বৃন্দের দল কে আমরা তুলে ধরেছিলাম, তারা এসেছেন এখানে।
আরও কিছু জনকে আমরা দেখলাম, তাদের মধ্যে থেকে একজন স্যারকে আমরা পেয়ে গেছি। ওনারা কতদিন ধরে আসছেন বা কিসের টানে এখানে আসছেন সমস্ত কিছু তথ্য আমরা ওনার মুখ থেকে কিছু শুনে নেব। নমস্কার স্যার। নমস্কার, আমি তাপস কোনার। আমরা এসেছি কলকাতার একটি প্রখ্যাত ফটোগ্রাফিক সংস্থা ছায়াপথ কলকাতার তরফ থেকে। আমরা ফটোগ্রাফির একটা কোর্স অর্গানাইজ করি, এটা আমাদের এখানে এসেছি আমরা বাঞ্জারা ক্যাম্পে। আমাদের স্টুডেন্ট কাম মেম্বার্স আউটিংয়ে আমরা এসেছি। প্রতি বছরই আমরা 3-4 বছর ধরে আমরা আসছি। তার আগে আমরা কোনো বছর বেনারসে যাই, কোনো বছর পুরুলিয়া। এই বছর আমরা পরপর 3 বছর এই নিয়ে আমাদের এই বাঞ্জারা ক্যাম্পে আমরা এলাম। আমরা এখন এরপর এখানকার যে চারপাশে যে গ্রামগুলো আছে, প্রাকৃতিক দৃশ্য বলি, তার সঙ্গে আদিবাসী গ্রাম, এগুলো আমরা এই সামনের 3-4 দিন ধরে আমরা ছবি তুলে আমরা কলকাতায় চলে যাব। সেগুলো আমাদের ছাত্রদের যেমন কাজে লাগবে ডিফারেন্ট প্রজেক্ট সাবমিট করতে, তেমনি আমাদের মেম্বারদেরও কাজে লাগবে যারা দেশে বিদেশে বিভিন্ন আন্তর্জাতিক স্যালনে, ফটোগ্রাফি স্যালনে তারা পার্টিসিপেট করে, সেখানে তারা ভালো ভালো ছবি সেখানে দিতে পারবে। সেই হিসাবে আমরা প্রতি বছর এখানে আসি। আচ্ছা, একটা কথা খুব জানতে ইচ্ছা করছে যে পুরুলিয়ার এত জায়গা থাকতে হঠাৎ করেই সোনকুপি বাঞ্জারা ক্যাম্পে আসার কারণটা কি? এই সোনকুপি বাঞ্জারা ক্যাম্পের সঙ্গে আমাদের ইতিহাস তো বহুদিনের। প্রথমেই বললাম আমি যে গত প্রায় আমাদের ফার্স্টে আমাদের শুধু মেম্বাররা আসতেন জায়গাটা কীরকম শ্যুট করছে দেখার জন্য। তারপর আমরা আস্তে আস্তে আমরা ছাত্রদের নিয়ে আসতে আরম্ভ করি। বিশেষ করে এখানকার আতিথেয়তা, এখানকার সব কিছু যে অ্যারেঞ্জমেন্ট, এগুলো আমাদের খুবই ভালো লাগে। খাওয়া দাওয়া এবং প্রতিটি গ্রামে গিয়ে আমরা কোনো অসুবিধায় পড়ি না। আমরা গাড়ি করে প্রতিটি গ্রামের বাইরে আমাদের গাড়ি রাখা থাকে, আর এনাদের গাড়ি রাখা থাকে। আমরা ভেতরে গিয়ে ছবি তুলে কোনো রকম সমস্যা আমরা এত বছর ধরে আউটিং করছি। এনারা যা যা আমরা বলেছি, যেরকম ধরনের আমাদের রিকোয়ারমেন্ট, যেমন ধরুন আমরা একটু পরে আমরা মুরগির লড়াই তুলব, এনারা কিন্তু আমাদের জন্য সেই মুরগির লড়াই ছবি তোলাবার ব্যবস্থা করে দেয়। আমাদের ছাত্রদের খুবই উপযোগী হবে। তারপর আমরা গ্রামের যে আদিবাসীরা নানা রকম রং টং করে, দেয়ালে রং টং করে, সেগুলো আমরা তো এখানে বাইরের লোকের সাথে খুঁজে পাবো না কোথায়। ওনারা কিন্তু ঠিক জায়গায় আমাদের নিয়ে যাবেন এবং সেখানে গেলে যাতে ছবি তুলতে যাতে কোনো অসুবিধা না হয় সেটাও কিন্তু ওনারা দেখেন। আচ্ছা স্যার, যারা এখনো পর্যন্ত আসেনি তাদের জন্য কি বার্তা দিতে চান? যারা এখনও পর্যন্ত আসেননি তাদেরকে আমরা এটাই বার্তা দেবো যে অবশ্যই সোনকুপি বাঞ্জারা ক্যাম্প একটা অসাধারণ সুন্দর এবং আতিথ্যতাপূর্ণ ভৎসল জায়গা। এখানে কোনো রকম খাওয়া দাওয়া থাকার কোনো রকম অসুবিধা, বিশেষ করে প্রাকৃতিক পরিবেশ খুবই অসাধারণ। আমি আজকে এমনি প্রায় আমার 5 বার আসা হয়ে গেল, এই নিয়ে প্রায় 3 বছর পর তো আসছি, সবসময় আসবো। সেই জন্য যারা আসছেন না তারা খুবই মিস করছেন। এই আগামী শীতে তারা অবশ্যই তাদের ফ্যামিলি নিয়ে বা তাদের বন্ধুবান্ধব নিয়ে সোনকুপি বাঞ্জারা ক্যাম্পে চলে আসবেন। এটাই আমার। টেলিফিল্ম, সিরিয়াল, ভিডিও অ্যালবাম, শর্ট ফিল্ম, অ্যাড ফিল্ম করছেন এমন ডিরেক্টরদের জন্য দারুণ সুযোগ করে দিচ্ছে এসটিভি বাংলা টিভি চ্যানেল। আজই সত্তর যোগাযোগ করুন 9073873391 এই নাম্বারে। বেকার হয়ে বসে আছেন? সম্মানযোগ্য কাজ খুঁজছেন? হ্যাঁ, মিডিয়া প্রফেশন। এসটিভি বাংলা মাত্র 3 মাসেই আপনাকে রিপোর্টার, অ্যাঙ্কার ও ক্যামেরার কাজ প্র্যাকটিক্যালভাবে শিখিয়ে সরাসরি কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে। বয়স 18 থেকে 50। আজই যোগাযোগ করুন 6289884890 এই নাম্বারে। সোনকুপি বাঞ্জারা ক্যাম্পের প্রতিটা তথ্য আপনাদের কিন্তু দেওয়া হচ্ছে সেই গতকাল রাতের ভিউ থেকে আজ সকালের ভিউগুলো। প্রচণ্ড অসাধারণ একটা পরিবেশ। সকলের তো কথা শোনা হলো, যারা এখানে আসেন সকলের কথাই আপনাদের সামনে প্রেজেন্ট করা হলো, কিন্তু যিনি ওনার এই সোনকুপি বাঞ্জারা ক্যাম্পের, ওনার থেকে যদি 2-4 কথা না শুনি পুরো ভিডিওটাই অসমাপ্ত থেকে যায়। তার জন্য স্যারকে আমরা পেয়ে গেছি, ওনার কাছ থেকে 2-4 কথা একটু শুনে নেব। নমস্কার স্যার। নমস্কার। আচ্ছা, আপনার এই বাঞ্জারা ক্যাম্পটা কত দিনের? এটা মোটামুটি 10 বছর হতে লাগলো এবং পুরুলিয়া ডিস্ট্রিক্টের সব থেকে প্রথম ক্যাম্প যদি বলি আমরা, তাহলে হচ্ছে এই সোনকুপি বাঞ্জারা ক্যাম্প। এটা কতটা জায়গা নিয়ে রয়েছে? এটা মোটামুটি আপনার ওই 28 থেকে 30 বিঘা জায়গা জুড়ে রয়েছে, কিন্তু যদিও পুরোটা এখনও অকুপাই করা হয়নি। ওই আস্তে আস্তে করে ওই জঙ্গল প্রকৃতিকে রেখেই আমরা কাজটা করছি। আচ্ছা, এখানে আমরা আস্তে আস্তে শুনতে পেলাম যে এখানে নাকি বিভিন্ন ধরনের সবজি চাষ হয়, এটা নিয়ে যদি একটু দর্শক বন্ধুদের কিছু বলেন। আমরা চাই মানুষজন এখানে, এক তো আমরা শহরে যেভাবে থাকি, যেভাবে লাইফস্টাইল মানে করি, তো সেটা তো আমরা সবাই জানি। তো আমরা এখানে অর্গানিকভাবে যদি কিছু মানুষজনের কাছে আমরা তুলে ধরতে পারি, তো সেটা আরও আশা করি ভালো হবে এবং মানুষজন একটা ফ্রেশ খাবার থেকে, থাকার থেকে সব জিনিসটাই পাবে। সেইটাই একটা চেষ্টা, যাতে করে মানুষজনের কাছে অন্য ধরনের একটা বাতাবরণ সৃষ্টি করা।
আচ্ছা স্যার, এখানে আপনাদের রুম সংখ্যা বা টেন্টের সংখ্যা কতগুলো? আমাদের এখানে রুম রয়েছে ডিলাক্স টাইপের মোটামুটি এখন 10খানা, 4 বেডেড রয়েছে 2খানা, আর আপনার নর্মাল টেন্ট রয়েছে 22টা, ডিলাক্স টেন্ট রয়েছে প্রায় 9খানা। তো আবার এদিক ছড়িয়ে ছড়িয়ে আবার এদিক ওদিক রয়েছে আর কি বিগ টেন্ট। কোন সময়টা মানুষের আনাগোনা বেশি হয়? দেখুন, আমি মানে এটা করে পুরুলিয়া আগে মানুষ গরমের সময়টা অনেকে বাদ দিত, কিন্তু এখন সারা বছরই একটা ফ্লো পুরুলিয়ায় আসছে, যেটা আমরা লক্ষ্য করছি এবং এটা আগে ছিল না। আজকে পুরুলিয়া পর্যটনে ছৌবুড়ো ট্যুরিজম আমাদের সব থেকে প্রথম, যেটা 2006 থেকে আমি এখানে কাজ করছি, মানে পুরুলিয়া ডিস্ট্রিক্টে সব থেকে প্রথমই বলতে পারেন। আমাদের হোমস্টেও রয়েছে একটা, যেটাও হচ্ছে 2009 থেকে রান করছে, আনমনা বলে আছে সেটাও। তো প্রথম যে বিষয়গুলো পর্যটনগুলোকে নিয়ে আমরা চলেছি এবং তাতে করে আগে যে মানুষের ফ্লো দেখতাম এখন কিন্তু সম্পূর্ণ আলাদা। এখন সারা বছর ধরেই একটা ফ্লো, একটা মানুষের আনাগোনা লেগে রয়েছে। আর যারা এখনো পর্যন্ত আসেননি পুরুলিয়াতে ঘুরতে বা এই বাঞ্জারা ক্যাম্পে, তাদের জন্য কি বার্তা দিতে চান? অবশ্যই আমি সবাইকে বলবো বাঞ্জারা ক্যাম্পে একবার আসুন। সব ধরনেরই অ্যারেঞ্জমেন্ট আছে, মধ্যবিত্ত থেকে যারা স্ট্যান্ডার্ড, আমরা মোটামুটি সব দিকটাই চিন্তাভাবনা করে যাতে বাঞ্জারাতে সবাই আসতে পারে, সেখানে সবার যেন একটা পর্যটনের একটা স্থল হয়, এটাই আমাদের সব থেকে বড় চাওয়া এবং তাহলেই সেটাই হবে আমাদের বড় পাওয়া। আর ঘোরা বা সাধ্যের মধ্যেই কি সকলের খাওয়া দাওয়া সব কিছু কি লিমিটের মধ্যেই সবাই কি অ্যাফোর্ড করতে পারবে? একদমই তাই, একদমই তাই। মানে সেটা হচ্ছে গাড়ির ক্ষেত্রে একটা কস্টিং আছে, তো তবুও মোটামুটি মধ্যবিত্তের আয়ত্তের মধ্যেই যারা আসছে তাদেরকে সকালে রিসিভ করার থেকে আপনার চায়ের থেকে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার সবটাই আমরা এখানে প্রোভাইড করে থাকি এবং সেই হিসেবে একটা মোটামুটি একটা প্যাকেজ করে যাতে সবাই আসতে পারে এবং সবাই সেটা এফোর্ড করতে পারে, যে কারণেই আমাদের ওইভাবে তৈরি করা। আর স্যার, যারা এখানে আসবে তাদের জন্য অ্যাড্রেসটা আর আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা। আমাদের সোনকুপি বাঞ্জারা ক্যাম্প হচ্ছে এটা মাঠা ফরেস্টের মধ্যে, যেটা হচ্ছে পুরুলিয়ার দিক থেকে যদি আসতে হয় বাই ট্রেনে এলে বরাভূম হচ্ছে সব থেকে নিয়ারেস্ট স্টেশন, এবং এয়ারপোর্ট যদি হয় সেই এয়ারপোর্টের ক্ষেত্রে হচ্ছে আমাদের রাঁচিটা সব থেকে নিয়ারেস্ট পড়ে। আর ওখান থেকে হচ্ছে বাই গাড়িতে মোটামুটি 20 মিনিট সময় লাগে, আপনার বরাভূম থেকে, পুরুলিয়ার থেকে ঘন্টাখানেক সময় লাগে। এছাড়াও আরও 2টো স্টেশন আছে যেগুলো আমরা হাইড করে চলি এবং মানুষজনের কাছে জানেই না কেউ। সেটা হচ্ছে একটা সুইসা স্টেশন, আমাদের খুবই কাছের স্টেশন, এবং বাগমুন্ডির স্টেশন। সুইসা আছে যেটা ক্রিয়াযোগা এক্সপ্রেসটা আসে, আর একটা ট্রেন হচ্ছে মুড়ি দিয়েও আমরা শতাব্দী বা আদার অনেক ট্রেন আছে যেটা মুড়ির থেকেও আসা যায়। এছাড়াও জামশেদপুরটাও যদি অনেক ক্ষেত্রে সেটাও নেওয়া যায়, সুতরাং আসার ক্ষেত্রে এমন সমস্যা হয় না। পুরুলিয়ার ক্ষেত্রে যদিও ট্রেন সংখ্যা কম, কিন্তু আমরা অন্য দিক দিয়ে আসতেই পারি। আর কন্ট্যাক্ট নাম্বারটা? আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে একটা হচ্ছে 9732949515, এটা হচ্ছে আমার নাম্বার। আর আমাদের অফিসের নাম্বার হচ্ছে 8250664530। আমাদের এই দুটোই নাম্বার মোটামুটি চালু আছে। এছাড়াও হোমস্টের ক্ষেত্রে আরেকটা নাম্বার আছে যেটা হচ্ছে 8250844365। তো আমাদের এই 3টেই নাম্বার রয়েছে মোটামুটি সবার, যাতে আমরা সবাই সেভাবে পরিষেবাটা দিতে পারি। আচ্ছা স্যার, যারা আসবে তারা কি মানে আসার আগে যে অ্যাডভান্স বুকিং সেটা কি করে আসলে ভালো হয়? দেখুন, অনেক ক্ষেত্রে হয় পুরুলিয়া এখন আমি বলবো এতটাই রাশ বেড়ে যায় অনেক সময়, যেটা হচ্ছে যেমন এই 25 ডিসেম্বরের সময় বলুন, 31 ডিসেম্বরের সময় বলুন, বা 24-25 জানুয়ারি বলুন, বা মার্চের সময় দোলে বলুন, এই সময়গুলো এমনিতেই এখন প্যাকড হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় বুকিং করে এলে বেটার, কারণ আমি আমার পছন্দ মতো জিনিসটা আমি নিতে পারছি। একটা
পর্যটন কেন্দ্র কখন সফল হয় জানেন? তার কারণ যখন সেখানকার স্টাফদের আতিথেয়তা বা যিনি ওনার থাকেন ওনার ব্যবহার সমস্ত দিক থেকে যখন সুইটেবল থাকে, তখনই কিন্তু সাধারণ মানুষ যেখানে আসেন ঘুরতে তাদের মন ভরে যায়। আর এই সোনকুপি বাঞ্জারা ক্যাম্প তেমনই একটা জায়গা, যারা আসেননি স্যারের কথা রেশ ধরেই যদি বলি যে একবার চলে আসুন। আর এসটিভি বাংলা তেমনই পর্যটন কেন্দ্রকে চেতনা সম্মানে সম্মানিত করে বেছে নেয়, কারণ আপনারা সকলেই জানেন যে এসটিভি বাংলা তাদেরকেই তুলে ধরে যাদের মধ্যে প্রতিভা থাকে। আর সব থেকে বড় কথা, এনারা কিন্তু একটা জনসচেতনতামূলক বার্তা তুলে ধরছেন। তাই এসটিভি বাংলার পক্ষ থেকে ওনারা কিন্তু চেতনা সম্মানে সম্মানিত হচ্ছেন সঠিক পরিষেবা দেওয়ার জন্য। তো অ্যাওয়ার্ড পাচ্ছেন এসটিভি বাংলার তরফ থেকে, চেতনা সম্মান অ্যাওয়ার্ড সঠিক পরিষেবার জন্য। তো সুতরাং আপনারা সকলেই জানেন যে সেই প্রথমেই বললাম যে এখানকার আতিথেয়তা, স্টাফদের ব্যবহার আর যিনি ওনার আছেন ওনার কথা তো আর বলার অপেক্ষাই রাখে না। সব দিক সামলে কত সুন্দর একটা পর্যটন কেন্দ্রকে তুলে নিয়ে যাচ্ছেন, এগিয়ে নিয়ে যাচ্ছেন। সুতরাং এসটিভি বাংলার পক্ষ থেকে ওনাদেরকে চেতনা সম্মানে সম্মানিত করা হলো। সেটা পেয়ে কেমন লাগছে স্যারের, সেটা না শুনলে তো পুরোটাই অসমাপ্ত থাকবে। তো শুনে নি অ্যাওয়ার্ড পেয়ে কেমন লাগলো? এসটিভি বাংলাকে ধন্যবাদ, কারণ পর্যটনে আমরা দীর্ঘদিনই পথ চলছি, তবে এই সম্মান সত্যি আমাদের পর্যটনের বুকে, পুরুলিয়া পর্যটনে একটা আরও চলার আরও নতুন একটা রাস্তা দেখাবে। আমরা সবাই এসটিভি বাংলার পাশে থাকব এবং আশা করব ভবিষ্যতে এসটিভি বাংলা আরও সুন্দর সুন্দর জায়গার থেকে শুরু করে, যেমন রিসর্ট বা যেমন জায়গাগুলো তুলে ধরছেন, অনেক এখানে হিডেন স্পট আছে যেগুলো এখনও মানুষজনের কাছে নয়, মানে পৌঁছায়নি। তো সেই জায়গাগুলো তুলে ধরার জন্য আমি তাদের কাছে আবেদন রাখব এবং যে সমস্ত স্পট এখনও মানুষজনের কাছে ঠিকভাবে পৌঁছায়নি, যেমন পুরুলিয়ার মধ্যে অনেক বিষয় এখনও লুকায়িত রয়েছে, যেটা আমরা আরও পর্যটনকে নতুন আরও একটা দিক দিতে পারবো, অনেক বিষয়বস্তু মানুষজনের কাছে তুলে ধরতে পারবো। অল ডিটেলস আপনাদের সামনে কিন্তু প্রেজেন্ট করা হলো। সুতরাং চলে আসুন ছুটি কাটাতে, মজা করতে, ফ্যামিলি বন্ধু বান্ধবদের নিয়ে। দারুণ একটা জায়গার নাম এই সোনকুপি বাঞ্জারা ক্যাম্প। সুতরাং সময় এখানেই আমাদের শেষ করতে হচ্ছে অনুষ্ঠান। তবে এসটিভি বাংলার পর্দায় চোখ রাখতে ভুলবেন না। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।